রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্যুট ফাইল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যেটা বলা হয়েছিল যে 2018 সালে সিবিআই কে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়েই তারা চলে আসতে পারে, এই কনসেন্ট দেওয়া হয়েছিল। সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল, অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল 2018 সালে। কিন্তু সেই প্রত্যাহারকে মান্যতা না দিয়ে, সরকারের সাথে কোনো সংযোগ না রেখে কিংবা সরকারের কোনো পারমিশন না নিয়ে সিবিআই এর মতন এজেন্সি তারা বারংবার সরকারের এখতিয়ারের মধ্যে ঢুকে পড়ছে। আজকে মাননীয় সর্বোচ্চ আদালত, অনারেবল সুপ্রিম কোর্ট, তার ডিভিশন বেঞ্চ যেটি প্রিসাইড করছিলেন জাস্টিস গাভাই, তিনি এবং তার সাথে আরেকজন মাননীয় বিচারপতি, তারা বলেছেন যে এই স্যুটটা, যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল এটা মেনটেনেবল নয়, অর্থাৎ এই স্যুটটাকে গ্রাহ্য করা উচিত নয়, তারা বলেছেন, অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন, প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে, সেটা মেনটেনেবল নয়, অর্থাৎ সেটা হবে না। অর্থাৎ স্যুট ইজ মেনটেনেবল, কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা গ্রাহ্য করা হবে না, অর্থাৎ স্যুটটার শুনানি হবে। কেন বলেছেন? বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে। কারণ এটা সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানের যে কতগুলি নির্দেশ দেওয়া সংবিধানে, তাকে এই ধরনের এজেন্সি যদি ঢুকে পড়ে, এখতিয়ারভুক্তভাবে রাজ্য সরকারগুলির এখতিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, তাহলে সেটা একটি ওভাররিচিং দ্য কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা হবে। এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস গাভাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময়। ফেডারেলিজম, কিছুদিন আগেই এখানে ইস্টার্ন রিজিওনাল কনফারেন্স হয়েছিল, আপনারা সবাই সেটা জানেন। এখানে একটা ইস্টার্ন রিজিওনাল কনফারেন্সে সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস চন্দ্রচূড়, তিনিও এসেছিলেন এখানে, এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনিও সেখানে বলেছিলেন যে কোনো পলিটিক্যাল বায়াসনেস থাকা উচিত নয়। এটা আপনাদের সকলের কাছেই জানা, সবাই জানেন এবং সবাই অবহিত আছে। পরের সেশনটাও ছিল একটা এমন সেশন যেখানে আলোচনা হচ্ছিল অ্যাবাউট কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেলিজম। সেখানে ডিসাইড করছিলেন জাস্টিস গাভাই, সেখানে জাস্টিস দিগম্বর দত্ত ছিলেন, সেখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের তিনিও ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন, আমরাও দর্শক আসনে ছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর নির্দেশানুসারে আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম, আমি বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে, যেমন 3টে আইন বদলের ক্ষেত্রে হয়েছে, এবং কিভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয়নি, এ বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে। সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, যেটা সবচেয়ে বেশি, সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হলো এটা বহু দলীয় তন্ত্র, যেহেতু আমরা তাদের বিশ্বাস করি, আমরা যে